শুভ সন্ধ্যা। 35তম মালদা জেলা বইমেলায় আমাদের মালদা কলেজের এই 38 নম্বর স্টলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এক সপ্তাহ ধরে প্রতিদিনের যে কর্মসূচি নেওয়া হয়েছে, আজকে যে ইন্টারেক্টিভ ডিসকাশন সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পেয়েছি আমাদের মালদা কলেজের, যাকে আমরা চির যুবা বলে সম্বোধন করছি, যে আজকে 62তম বছরে পা দিল, আজকে তার জন্মদিন। আমরা এই উপলক্ষে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা এমন একটা বিষয়ের উপরে ইন্টারেক্টিভ ডিসকাশন নির্বাচন করছি যেটা বর্তমান সময়ে খুবই সময় উপযোগী। এতে আমাদের তন মন সবই ভালো থাকবে, এরকম একটা বিষয় যেটা আমাদের খুবই দরকার। আমাদের বর্তমানে যে স্ট্রেস, যে আমরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, এই চাপগুলো থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পেয়ে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, মনকে সুস্থ রাখতে পারি, এরকমই একটা বিষয় নিয়ে আমরা পেয়ে গেছি আমাদের যোগা বিশেষজ্ঞ এবং মালদা কলেজের অধ্যাপক শ্রী পীযূষ কান্তি সাহা মহাশয়। আমি ওনাকে আজকের যে টপিক যোগার উপরে, ওনার উপরে ডিসকাশন শুরু করার জন্য ওনাকে মাইক হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মালদা কলেজের আমাদের লাইব্রেরিয়ান রফিকুল আলম এবং আমাদের আরেকজন লাইব্রেরিয়ান আছেন ভবেন অধিকারী। আমি প্রথমেই বলি যেটা, যে মালদা কলেজ শুধু পঠন পাঠনের জন্য নয়, যে পঠন পাঠন দিয়ে মালদা কলেজে ছাত্র তৈরি করছে, মালদা কলেজ আর একটা কাজও করছে। মালদা কলেজ এই যে ছাত্র শিক্ষক, এদেরকে তাদের শারীরিকভাবে কিভাবে তারা ভালো থাকবে এবং তারা স্ট্রেস থেকে কিভাবে মুক্ত হবে, সেই ধ্যান ধারণা নিয়ে মালদা কলেজ যোগা সেন্টার তৈরি করেছে। যেই যোগা সেন্টারে আমরা প্রথমে মালদা কলেজের শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের আমরা তাদের মেন্টাল হেলথ এবং স্ট্রেস থেকে মুক্তি করার জন্য আমরা যোগ শিবির করেছিলাম। এরপরে ছাত্রদের এবং ছাত্রীদের তাদের মেন্টাল স্ট্রেস কমানোর জন্য আমরা যোগ শিবির করেছি এখন বর্তমানে মালদা কলেজে, এবং সেখানে আমাদের সকাল 6টা থেকে 7:30 অবধি যোগ শিবির চলছে, যেখানে আমাদের মালদা কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, অ্যালামনি, বিভিন্ন অভিভাবক নিঃশুল্ক, কোনো বিনা পারিশ্রমিকে সেখানে আমাদের যোগ অভ্যাস করানো হয়। এবার যোগ অভ্যাস হচ্ছে অন্য কিছু নয়, যে আমি একদিন এই যে আমরা যোগ অভ্যাস করি, এখানে অনেক ছাত্রছাত্রী করতো প্রথমে, তো আমি প্রথমে ছাত্রছাত্রীরা আসার পর কিছুদিন বন্ধ করে দিল। তাদের মধ্যে একজন ছাত্রী আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই ছাত্রী এখানে আছে, তাকে বললাম তোমরা আসছো না কেন? তখন উনি আমাকে বলল যে যোগ স্যার বয়স্কদের জন্য, আমাদের জন্য নয়। আমি তাকে বলতে চাই, যোগ বয়স্কদের জন্য নয়, যোগ সবার জন্যে। এবং যেগুলো আমরা বয়স্কদের জন্য করাচ্ছি, যখনই আমরা একটু যুবাদের করব, তাতে স্পিড বাড়িয়ে দেব, তাতে আমরা দেখব সেই দৌড়িয়ে যদি যেটা পারবে না সেটা যোগে হবে, দৌড়িয়ে যেটা হবে না, এখানে মেন্টাল স্ট্রেংথে যেটা আমাদের পড়ছে পড়াশোনার ক্ষেত্রে, সেইটাকে কি করে লাঘব করা যায়, সেই যোগাভ্যাস মালদা কলেজ প্রথম দিশা দেখাচ্ছে। এবং যে দিশা দেখাচ্ছে, এই শিবির চলছে আমাদের কলেজের যে অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য, এই শিবির আমাদের মালদা কলেজ একটা যোগ বন্ধু শিবির, যেটা যোগ বন্ধু শিবির আমরা খুলেছি, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা যেটা বলি, যে আজকে আমরা আমাদের শরীরের জন্য, শরীরটা ভালো থাকবে কি খারাপ থাকবে তার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা যদি নিজেদের শরীরটাকে ঠিক রাখি, তার জন্য আমাকেই ঠিক হতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে আমাদের, আমরা কি খাবো, কখন খাবো, কিভাবে খাবো, কি জাতীয় খাবার খাবো, সেইটা কিন্তু আসল। তারপরে আমরা প্রাণায়াম এবং যোগ আমরা করব। আমরা প্রথমে যেটা বলি, যে এই যে আমরা দেখছি এখানে স্টলে সমস্ত খাচ্ছে, আমাদের শরীর প্রথমেই খারাপ হয়, আমরা অনিয়ম খাওয়া দাওয়া করি এবং না জেনে অনেক কিছু খেয়ে ফেলি। আমাদের যেটা হচ্ছে, আমাদের খাবার হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ক্ষার জাতীয় খাবার, একটা অম্ল জাতীয় খাবার। অ্যাসিড আমাদের কি করে, শরীরটাকে ক্ষতি করে দেয়। যেমন একটা লোহায় বা কোনো জায়গায় যদি অ্যাসিড পড়ে, দেখবেন জং ধরে যাবে,
আর ক্ষার আমাদের জামা কাপড় পরিষ্কার করে। সুতরাং আমরা বেশি বেশি করে ক্ষার জাতীয় খাবার আমরা খাবো, অ্যাসিড জাতীয় খাবার কমিয়ে দেব। এবার আপনারা বলবেন যে ক্ষার জাতীয় খাবার কি? ক্ষার জাতীয় খাবার হচ্ছে পত্র, পাতা, পুষ্প, আর ফলম ফল, নালম, খণ্ডম, এই পাঁচটা। পুষ্প, পাতা কি? এই যে শাক সবজি আমরা পালং শাক যে খাচ্ছি, এগুলো সব ক্ষার। পুষ্প, বাঁধাকপি বা বিভিন্ন যে পুষ্পগুলো খাচ্ছি, ক্ষার। আর কি? ফলম ফল, আর যেগুলো খাচ্ছি ডাল জাতীয় খাবার, এবং বিভিন্ন যে সিডস, যেগুলো আখরোট, যেগুলো বাদাম, সেগুলো হচ্ছে খণ্ডম। তাহলে আমরা এই 5 জাতীয় খাবার, তার সঙ্গে দুধ এবং মধু, এটা হচ্ছে আমাদের ক্ষার জাতীয় খাবার। আর অ্যাসিড জাতীয় খাবার কি? অম্ল জাতীয় খাবার, মাছ, মাংস, মুরগির মাংস, খাসির মাংস, পাঁঠার মাংস, ডিম, পিৎজা, বিভিন্ন আটা জাতীয় বিস্কুট। গ্লাসে অথবা বোতল দিয়ে যদি খাই, আমরা বোতলটা মুখে লাগিয়ে খাবো, কখনোই খাবো না। এবার আমি বলি যে আমি কেন বললাম যে ক্ষার জাতীয় খাবার, তারপরে আমি আমি আসছি তার বিভিন্ন প্রাণায়াম, যোগাভ্যাসগুলো কি করলে কি হবে, আমি সব আসছি। শুরু করছি আমি। এই করোনা কালে আমাদের প্রবলেম হয়েছিল লাং প্রবলেম। সেই যে লাংসের আমাদের ফাংশন কিন্তু কমে যাচ্ছে। সেই লাং ফাংশনটাকে বৃদ্ধি করার জন্য একটাই প্রাণায়াম আছে, সেটা আমরা করাই ভস্ত্রিকা প্রাণায়াম। সেই ভস্ত্রিকা প্রাণায়াম প্রত্যেকজন যদি 20 থেকে 30 মিনিট করে, তাহলে তার লাং ফাংশন কিন্তু স্ট্রং হয়ে যাবে, এবং এই করোনার মতো বিভিন্ন যে ব্যাধি, আমরা সেখান থেকে মুক্তি পাবো। এবার আমি বলি যে ভস্ত্রিকা প্রাণায়ামটা কি। ভস্ত্রিকা হাঁটতে হাঁটতে করা যেতে পারে, বসে করা যেতে পারে, আমি টিভি দেখছি আমি করতে পারি। মানে আমরা যেভাবে নিঃশ্বাসটা নিচ্ছি, এই যে নর্মাল যে নিঃশ্বাস নিচ্ছি, তাতে আমাদের 450 ml এই অক্সিজেন আমাদের বুকে ঢুকে যাচ্ছে। কিন্তু এই ভস্ত্রিকা প্রাণায়াম করার ফলে আমরা 10 গুণ অক্সিজেন আমাদের এই লাঙে, এই ফুসফুসে প্রবেশ করবে। কারণ এই যে ফুসফুসের যে প্রকোষ্ঠগুলো আছে, মৌমাছির মতো যে প্রকোষ্ঠগুলো, সেখানে সমস্ত প্রকোষ্ঠে কিন্তু অক্সিজেন সাপ্লাই হয় না এই নর্মাল নিঃশ্বাসে। এবং এই নর্মাল নিঃশ্বাসের ফলে আমি করব জোরে জোরে নিঃশ্বাস নেব। যাদের আপনার প্রেশার আছে তারা ধীরে ধীরে নেবে। এই ভস্ত্রিকা নেওয়ার 3টে উপায়, 3 রকমের, একটা স্বাভাবিক, একটা মন্থর, একটা স্বাভাবিক, একটা দ্রুত। আমি যদি আপনারা বলেন আমি ধীরে ধীরে দেখিয়ে দিতে পারবো, যারা উপকার হবে। আপনাদের প্রত্যেককে বলছি, যাদের আমরা বিনা পারিশ্রমিকে মালদা কলেজে সকাল 6টা থেকে আমাদের যোগাভ্যাস হয়, আপনারা আসবেন। আমি আজকে দেখাচ্ছি ভস্ত্রিকা প্রাণায়াম। আমি যদি বলেন আমি বসে দেখিয়ে দিলে আপনাদের অসুবিধা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট। আমরা যে বসছি, বসার 3টে দশা আছে। আমি যেভাবে বসে আছি, এই বসাটাকে বলছে সিদ্ধাসন। একটা পা উপরে, একটা পা নিচে। অথবা আমরা এইভাবে বসতে পারি সুখাসনে, অথবা আর একটা আমরা বসতে পারি পদ্মাসনে। তো পদ্মাসনে বসলে আপনাদের একটু কষ্ট হবে, তো আমরা সিদ্ধাসনে বসবো। এই সিদ্ধাসনে বসে আমরা জাস্ট এই তর্জনী এবং বুড়ো আঙ্গুল ডগায় ডগায় লাগাবো, মেরুদণ্ড সোজা। এবং আমি 3 রকমের দেখাচ্ছি। নিঃশ্বাসটা আমরা নর্মাল, মুখ বন্ধ, নাক দিয়ে নিঃশ্বাস নেব। এবার আমি যেটা বলছি যে আমরা যদি 3 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিই, 3.5 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়বো। যে নিঃশ্বাসটা যদি 4 সেকেন্ড ধরে নিই, 4.5 সেকেন্ড ধরে আমরা নিঃশ্বাসটা ছাড়বো। তার মানে এই যে অক্সিজেন আমরা ভেতরে নিলাম, আমরা কার্বন ডাইঅক্সাইডটা বেশি ছাড়বো। তাহলে এই যে ভস্ত্রিকা, এটা আপনারা যদি রেগুলার বাড়িতে করেন, এই লাং ফাংশন স্ট্রং হয়ে যাবে। এবং এর আমি 3টে রূপ দেখাচ্ছি। আমি যেটা দেখালাম যে অথবা আপনারা এরকম করতে পারেন। এটা যাদের হাই প্রেশার তারা এইভাবে করবেন, যাদের হাই প্রেশার নেই তারা এই স্পিডটাকে বাড়াতে পারেন। কিরকম বাড়াতে পারেন? ধরুন হাতটাকে উঁচু করেও আপনারা ভস্ত্রিকা করতে পারেন। কিরকম দেখুন, আমি দেখাচ্ছি।
এটা অন্তত রোজ যদি আপনারা 10 থেকে 15 মিনিট করেন, আপনি দেখবেন আপনার লাং ফাংশন, যেটা আমরা 450 ml নর্মাল নিঃশ্বাসে অক্সিজেনটা বুকে নিতাম, তাতে 10 গুণ 4,500 অক্সিজেন বুকে যাবে। কারণ আমাদের নর্মালে লাঙের সব জায়গায় যায় না। এই ভাস্ত্রিকা করার পরই আমরা যেটা করি, যেটাতে 99% অসুখ সেরে যাবে সবার, যদি সে 25 থেকে 30 মিনিট করে। তার নাম হচ্ছে কপালভাতি। যদিও এটা ক্রিয়া, কিন্তু আমরা এটাকে প্রাণায়াম বলি। কিন্তু এখন প্রথম আপনারা 5 থেকে 10 মিনিটের বেশি পারবেন না, 5 মিনিটও পারবেন না। যখন করবেন এই বুকের পাঁজর ব্যথা হয়ে যাবে। আর একটা আপনাদের কথা বলি, যে এই প্রাণায়াম যখন করব, তার নিয়ম জানতে হবে, তার কখন করতে পারবো না সেটা জানতে হবে, এবং এর উপকার জানতে হবে। এই 3টে জিনিস কিন্তু আমাকে জানতেই হবে প্রত্যেকটা প্রাণায়ামের ক্ষেত্রে। এই যে কপালভাতি আমি যেটা করব, এই কপালভাতি করতে গেলে অন্তত 5 ঘন্টা খালি পেট থাকতে হবে। খাবার 5 ঘন্টা পর মিনিমাম করব। সকালবেলা করলে সবচেয়ে ভালো, এবং তা না পারলে যারা বিকেলে সময় পাবে, 12টায় খেলে 5টা, 2টায় খেলে 7টা। এই কপালভাতি প্রাণায়াম তারা করতে পারবে না, কোন প্রেগনেন্ট মহিলা করতে পারবেন না, যাদের পেটে অপারেশন হয়েছে তারা কোনো এই প্রাণায়াম 6 মাস করতে পারবে না, আর যাদের যে মহিলাদের যে পিরিয়ড চলবে, সেই পিরিয়ডের সময় এই কপালভাতি প্রাণায়াম করা যাবে না। এবং যাদের হাই প্রেশার আছে তাদের কপালভাতি প্রতি মিনিটে 45 বার স্ট্রোক মারবো, যাদের নর্মাল প্রতি সেকেন্ডে 1 বার, আর যাদের কোনো প্রেশার নেই তারা প্রতি মিনিটে 60 থেকে 70-80 করতে পারবেন। এই কপালভাতিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কপালভাতিতে কি কি রোগ সারবে: হার্ট, লাং, ফ্যাটি লিভার, অগ্নাশয়, সুগার, কোষ্ঠকাঠিন্য, 99% অসুখ একদম কিওর হয়ে যাবে, যদি আমি 25 থেকে 30 মিনিট রেগুলার এই কপালভাতি এই প্রাণায়ামটা করি। আমি দেখিয়ে দিচ্ছি। আমার এই অঞ্চলটা আপনারা দেখবেন খালি পেটে ভাতি মিন্স, এই যে আমরা কামার যে মারে, কামারে দেখবেন লোহা দেয়, গরম করে, লোহাগুলো গরম হয় আর ফুস করে ওঠে। তাহলে এবার আমরা পেটে মারবো ঝাটকা, নাক দিয়ে নিঃশ্বাস বেরোবে। ধরুন এখানে একটা মোমবাতি ধরা থাকবে, সেই প্রতি স্ট্রোকে মোমবাতিটা নেভাতে হবে, তবেই আবার হবে কপালভাতি। এবং আমি কপালভাতি করার সময় সিদ্ধাসনে বসে এই তর্জনীটাকে আমি বুড়ো আঙ্গুল ধরে চেপে থাকবো, চেপে থেকে আমার পেটটা আপনি দেখুন, পেটটা দেখবেন আমরা। এইটা কন্টিনিউ, এটা 3 ভাবে করতে হবে। একটা হচ্ছে যাদের হাই প্রেশার আছে, এই স্ট্রোকটা মিনিটে 45 বার পারাবেন না। আর যাদের প্রেশার নেই, প্রথম প্রতি সেকেন্ডে 1 বার। আর যাদের কিচ্ছু নেই তারা এটা পারান 60, 62, 70। এইটা আপনাকে এই বলছি কি হবে, এই দেখবেন একটা বয়স হয়ে গেলে ভুঁড়িও হয়ে যায়। এই কপালভাতি যখন পেটে চাপছি, ভুঁড়ি কমে যাবে। এইটা কন্টিনিউ যদি 25-30 মিনিট খান, যাদের সুগার আছে সুগারের ওষুধ কমে যাবে, যাদের ফ্যাটি লিভার আছে খেতে হবে না, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হবে, চাপ পড়ছে পেটে, ঠিক আছে? এইটা করবেন। এবার আমি আরো দুটো দেখিয়ে এবার আমি আপনাদের প্রশ্ন উত্তর নেব অবশ্যই, কারণ কতগুলো অনেকের আছে যে সুগার হলে আমি কি করব, আমার নাক ডাকে আমি কি করব, সমস্ত কিছু এই যদি করেন একদম ধৈর্য সহকারে। এবার যেটা আমি বলি যে এর মানুষের দেখবেন পাইলস, অর্শ, এইগুলো মলাদার সংক্রান্ত প্রচুর রোগ হচ্ছে। সেই মলাদার সংক্রান্ত রোগ থেকে প্রতিকার পেতে এই বাহ্য প্রাণায়াম কিন্তু মাস্ট। এই বাহ্য প্রাণায়াম, থুতনিটাকে আমি গলার কাছে নিয়ে পেটটাকে মেরুদণ্ডের দিকে টেনে ধরবো এবং মলাদারটাকে
সংকোচন করে উপরের দিকে টেনে ধরে থাকবো এবং কতক্ষণ, যতক্ষণ নিঃশ্বাসটা বাইরে রাখবো। সেটা 10, 15, 20, 25, 30 সেকেন্ড অব্দি যদি রাখতে পারেন তাহলে তার উপকার। যাদের এই মলাদার সংক্রান্ত এই অসুবিধাগুলো আছে তারা বেশি বেশি করে এই বাহ্য প্রাণায়াম করবেন এবং এই বাহ্য প্রাণায়ামে আপনি দেখবেন যে মলাদার সংক্রান্ত অসুখ এবং ছেলেদের এবং মেয়েদের যে আমাদের ওভারিয়ান বা আমাদের প্রস্টেট সংক্রান্ত, সেটাও আমি দেখাবো, সেই ইয়েগুলো আস্তে আস্তে নিরাময় হবে। আমি একবার দেখিয়ে নিই, অল্প অল্প করে দেখাচ্ছি, একবারে শব্দ হবে না, ঠিক আছে? আমি বসবো এই বায়ু মুদ্রায়। এবার আমরা নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাসটা ছাড়বো, ছাড়তে ছাড়তে পেটটাকে মেরুদণ্ডের দিকে টেনে ধরে থাকবো আর মলাদার থেকেও টেনে ধরে থাকবো যতক্ষণ আমি পারবো নিজের সামর্থ্য অনুযায়ী। তাহলে এই সামর্থ্য করলেই আমার, তারপরে যখন আমি পারছি না তখন আমি নিঃশ্বাসটাকে বলছে পূরক, আর যখন নিঃশ্বাসটা ছাড়ছি তাকে রেচক। এই নিঃশ্বাসটাকে যদি বাইরে আটকে রাখি বাহ্য কুম্ভক, বুকের ভেতরে যদি আটকে রাখি অন্তঃকুম্ভক। এটা আমি করলাম, বাহ্য প্রাণায়াম করলাম, বাহ্য কুম্ভক, ঠিক আছে? এবার আমি আরেকটা প্রাণায়াম যেটা দেখা যায় আমি বলে দিচ্ছি। এই থাইরয়েড থেকে নিরাময় পেতে আমাদের থাইরয়েড কি করে, মেটাবলিক সিস্টেমটাকে কন্ট্রোল করে, গোটা দেহের মেটাবলিক যে সিস্টেমটাকে কন্ট্রোল করে। এই থাইরয়েড বেড়ে গেলে কি হবে, মানে মেটাবলিক সিস্টেমে আঘাত আসে। তো এই যে আমি মেটাবলিক সিস্টেমটাকে সঠিক করতে, থাইরয়েডটাকে কমাতে যে প্রাণায়ামটা করব, সেই প্রাণায়ামটা হচ্ছে, নাম হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। এই উজ্জায়ী প্রাণায়ামটা আমি কি করব, এই গলাটা এইখানে আমার একটা চাপ আসবে, এখানে দেখবেন যখন আমি করছি মুখ বন্ধ, এই যে নিঃশ্বাসটা আমি নিলাম, নিয়ে থুতনি দিয়ে নিঃশ্বাসটাকে বুকে আটকে রাখবো যতক্ষণ পারবো, 20, 30 রাখার পর যখন আর বুকে নিঃশ্বাসটা রাখতে পারছি না, আমি নিঃশ্বাসটাকে উঠালাম, উঠিয়ে এবার ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে নিঃশ্বাসটা ফেলে দেবো, ঠিক আছে? আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, তারপরে অনেক একটু একটু করে সব বলতে হবে, আপনাদের প্রশ্ন নিতে হবে। নিন। আমি গলাটা চোট করলাম, মুখ বন্ধ, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বুকটাকে ভরে দিলাম, ভরে দিয়ে থুতনি দিয়ে নিঃশ্বাসটাকে আটকে দিলাম, আটকে দিয়ে আমি কিন্তু এই বায়ু মুদ্রায় বসে থাকবো। বুকে যখন আর নিঃশ্বাস ধরে রাখতে পারছি না তখন আমি থুতনিটাকে উঠিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে আমরা নিঃশ্বাস ফেলে দেবো। এখানে আমাদের অনেকেই আছেন যারা আমাদের মালদা কলেজের যোগ শিবিরে সকালবেলা আমাদের কলেজে হয়, সবার জন্য আমাদের ফ্রি, সবার জন্য ফ্রি, সকাল 6টা থেকে 7:30 অবধি আমাদের এই যোগ শিবির চলে, আসতে পারেন। তো এই হচ্ছে উজ্জায়ী। আর একটা কথা বলি যে আমরা যখন নিঃশ্বাস নেব না, মুখটা বন্ধ করে নিঃশ্বাস নেব। এই যে আমরা চলাফেরা করছি, আমাদের নিঃশ্বাসটা কিন্তু নাক দিয়ে নিতে হবে, মুখ বন্ধ করে। কারণটা কি? কারণ নাক দিয়ে নিঃশ্বাসটা নিলে সেটা ফিল্টার হয়ে পুরো নিঃশ্বাসটা, অক্সিজেনটা আমাদের লাঙে চলে যাবে। এবার যদি আমি মুখ খুলে নিই তাহলে কি হবে, কিছুটা অংশ চলে গেল বুকে আর কিছুটা গেল পেটে। এর ফলে আমাদের কি হয়, পেটে যদি আমার নিঃশ্বাস চলে যায় তখন আমার হজম হবে না, গ্যাস হবে, ঢাপ ঢুপ করবে। সুতরাং আমরা কম করব, নাকটা দিয়ে নিঃশ্বাস নেব, নাক দিয়ে ফেলবো, এবং আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেব না। এবং মুখ দিয়ে যদি নিঃশ্বাস নেই এতে আরো অসুবিধে আছে, ব্যাকটেরিয়াগুলো আবার মুখ দিয়ে বেরিয়ে যাবে, কারণ এখানে তো কোনো বাধা নেই, কোনো ফিল্টার নেই। নাকে ফিল্টার আছে, নাকে লোম আছে, ফিল্টার আছে, ফিল্টার হয়ে সেই আমার অক্সিজেনটা ব্যাকটেরিয়াগুলোকে আটকে দিচ্ছে এবং সেটা যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি, অন্য কিছু নয়,
এবার আমি যাচ্ছি যে এই যে আমাদের মানুষ, আমরা মানুষ যেটা বললাম অম্ল জাতীয় এবং ক্ষার জাতীয়, আমরা কি খাই? মাংস খাই। কিন্তু মানুষের, আমাদের হিউম্যান বিং শুরু থেকে আমরা কিন্তু শাকাহারী যে জীবজন্তু আছে তার সঙ্গে কিন্তু মানুষের তুলনা করা যায়। কিরকম? ধরুন মাংসাশী প্রাণী বিড়াল, ধরুন বাঘ, সিংহ, শিয়াল। আর শাকাহারী মানুষ হচ্ছে, প্রাণী হচ্ছে ভেড়া, ধরুন গরু। এবার আমরা দেখুন যে যারা মাংসাশী প্রাণী তাদের যখন জন্ম হয় চোখ বন্ধ থাকে, দেখুন চোখ বন্ধ থাকে, খোলে না, 2-3 দিন পর খোলে। বিড়ালের দেখবেন চোখ খোলে না, কিন্তু গরুর বাচ্চা হওয়ার পরে কিন্তু গরুর বাচ্চা চোখ খুলে দেয়। তাহলে গরুর সঙ্গে আমাদের কাজের তুলনা, মানুষের বাচ্চা যখন হয় মানুষ চোখ খুলে থাকে, বন্ধ থাকে না। এবার আবার কি দেখবেন, যারা মাংসাশী তারা জল চেটে চেটে খায়, কিন্তু দেখবেন কুকুর চেটে চেটে খায়। কিন্তু যারা শাকাহারী জীব, যেমন ঘোড়া, ধরুন গরু, চুষে খায়। তাহলে মানুষ কোনটা খায়? চেটে খায় না চুষে খায়? তাহলে মানুষ চুষে খায়। অথচ মানুষ কিন্তু শাকাহারী থেকে আমরা সরে যাচ্ছি। আর এই জন্যই আমাদের দেহের এই বিভিন্ন প্রবলেম। অ্যাসিড খাচ্ছি, এই অ্যাসিডিটি যে খাবারগুলো, পিৎজা, ম্যাগি, পাউরুটি, বিস্কুট, মাছ, মাংস, ডিম, এগুলো যত বেশি খাচ্ছি আমাদের অ্যাসিড বাড়ছে, দেহ ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার আমি এই প্রাণায়ামের পর আর একটা, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট প্রাণায়াম, নারী শুদ্ধি প্রাণায়াম, যেতে যারা বসতে পারেন না, যারা হাঁটু কেটে বসতে পারেন না, চেয়ারে বসছেন, পেছনায় শুয়ে আছেন, তারাও কিন্তু এই প্রাণায়ামটা করতে পারেন। তার নাম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, নারী শুদ্ধি প্রাণায়াম। এই নারী শুদ্ধি প্রাণায়াম যেটা হচ্ছে অনুলোম বিলোম, আমাদের গোটা দেহে, আমাদের যোগের ভাষায় বলে 72,72,10,201টা নারী আছে। এই অনুলোম বিলোমের পরে এই সব নারীগুলো সজাগ হয়ে যায়। এবং আমাদের দেহের মেন 3টে নারী হচ্ছে, বাঁ দিকের নারী হচ্ছে ইরা, ডান দিকের হচ্ছে পিংলা, আর মাঝখানে হচ্ছে সুষুম্না। এগুলো জাগ্রত হবে। এবং আমরা কি করব, এই যে অনুলোম বিলোম আমরা বসে যারা করি জানি, আমরা ডান নাক বন্ধ করব, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেব বুক ভরে, বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ফেলে দেবো। একটু ধরো তো। আমি এই তর্জনী দিলাম, বন্ধ চোখের উপর দিলাম, এই কানটাকে বন্ধ করে দিলাম, জিভটাকে তালু করে, এই ভাবড়ি অপরাধ আমি 3 দেখালাম, 3, 4, 5, 6। একটু দাঁড়ান, আমাদের অধ্যক্ষ এখানে আছেন এবং আমাদের লাইব্রেরিয়ান আছেন। 2-4টা কথা পর আমি তারপরে যোগাসনগুলো দেখাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়। আমাদের এই যে ইন্টারেক্টিভ ডিসকাশন, আমরা কিছুক্ষণ পরে আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো নেব। তার আগে আমি ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়কে 2-1 মিনিট বলার জন্য অনুরোধ করছি। অনেকজন এসেছে আজকে। আমি কয়েকটি কথা বলতে চাইছি যে মালদা কলেজে একটি যোগ বন্ধু শিবির তৈরি হয়েছে সকলের জন্য, বিনা পয়সায়। আমাদের যোগগুরু হচ্ছেন আমাদের কলেজের অধ্যাপক তথা টিচার্স কাউন্সিলের সেক্রেটারি পিজি কান্তি সাহা মহাশয়। আজকের দিনটার একটু বলতে চাইছি এই কারণে, উনি খুব একটা বলতে চাইছিলেন না, আমি জোর করলাম। আর আজকে হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। একই সঙ্গে আমাদের যোগগুরুর আজকে জন্মদিন, 62তম জন্মদিন। ফলে বুঝতে পারছেন 62 বছর বয়সে উনি যেভাবে দেখাচ্ছেন এবং এতটা এক্সাইটেড, গলার ভাষাটা দেখে বুঝতে পারছেন ওনার ইচ্ছে যে সব মানুষই এই যোগ শিবিরে আসুক। যোগ করলে শুধু ফিজিক্যাল ফিটনেস হবে না, মেন্টাল ফিটনেস, মেন্টাল হেলথ আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা, বিশেষ করে ছাত্রছাত্রীদের। ফলে মেন্টাল হেলথ অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল হেলথ ইমপ্রুভ করতে হলে আপনারা সবাই আমাদের এই মালদা কলেজে যোগ শিবিরে আসুন। আমি আজকে, উনি কোনোদিন কোথাও কিছু খান না, কোনো অনুষ্ঠানে নয়, কোনো বিয়ে বাড়িতে নয়, কোনো জন্মদিনে নয়, কিন্তু আজকের এই শিবিরকে আমি বেছে দিয়েছি। ওনার এই 62তম আমাদের শিক্ষাকর্মীরা আছেন এখানে, ওনাকে একটা সংবর্ধনা মানে একটা ফুলের তোড়া দেওয়া হবে এবং সকলের হাতে চকলেট দেওয়া হবে। তো টেবিলটা আজ পর্যন্ত কোনো ওষুধ খান না উনি। ফলে আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ যে আমরা যোগ নিয়ে যদি ভাবনা চিন্তা করি, শরীর এবং মন দুটোই ভালো থাকবে। এখানে মনে রাখবেন, মন ভালো রাখার জায়গা হচ্ছে যোগ। আপনারা সবই শুনলেন
এতক্ষণ যে আপনারা এখানে বসে বসে শুনছেন বা দেখছেন, তিনি হচ্ছেন আমাদের মালদা কলেজের টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পীযূষ কান্তি সাহা। আজকে ওনার 62তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ছোট্ট একটু সেলিব্রেশন হবে। প্রথমেই আমাদের পীযূষ বাবুকে বলা হচ্ছে কেক কেটে বার্থডে পার্টি সেলিব্রেশন করার জন্য। সহযোগিতায় ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয় এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পীযূষ দা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে বার্থডে বয়, আগে বার্থডে বয়। আমাদের অনুরোধ পীযূষ দা, দেখুন এই বোতলে জল আছে। আমার 3টে প্রাণায়াম, একটা হচ্ছে মুন্ডুকাসন, একটা হচ্ছে বক্রাসন, একটা হচ্ছে আমাদের লোকনাথ বাবা যেটা বসে গোমুখাসন। এই 3টে প্রাণায়াম যদি আমরা করি তাহলে এই 3টে প্রাণায়াম আমাদের যে সুগার থেকে কন্ট্রোল হবে। আমি দেখিয়ে দিচ্ছি সেই প্রাণায়ামগুলো, আপনারা দেখুন। আমি এইভাবে বজ্রাসন হয়ে বসলাম। এই বজ্রাসন হয়ে প্রতিদিন যদি খাবার পর এই বজ্রাসন হয়ে এবং এবার আমি করছি মুন্ডুকাসন। মুন্ডুকা মিন ব্যাং। ব্যাং কিভাবে থাকে আমি সেইভাবে করব এবং প্রতিটি আসন 30 সেকেন্ড করতে হবে। আমি কি করছি, বসলাম, হাত দুটোকে সামনে নিয়ে আমি বুড়ো আঙ্গুলটাকে চেপে ধরলাম। এই যে পেট আছে এই নাভির দুপাশে আমি রাখলাম। নিঃশ্বাস ছেড়ে দিয়ে আস্তে আস্তে মাথাটাকে সামনে, এবং এই অবস্থায় আমি কপালভাতি করব। যেটা আমি করব এটা অন্তত যাদের সুগার তারা 5 থেকে 7-10 বার করবেন। কারণ এইখানে যে আমি হাতটা দিচ্ছি, সায়েন্টিফিক বলুন, এইখানে আমাদের কি আছে, প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়। এই যে চাপটা পড়লো, এই চাপের ফলে ইনসুলিন সিক্রেশনটা হবে। আমি যদি রেগুলার 10, 15, 20 করতে থাকি এইভাবে বজ্রাসনে বসে মুন্ডুকাসন, অথবা আমরা এই হাত দুটোকেও নিতে পারি, বা হাত নিচে ডান হাত উপরে দিয়েও আমি মুন্ডুকাসন করতে পারি। আবার হাত পাল্টে নেব, ডান হাত নিচে বা হাত উপরে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বক্রাসন। বক্রাসন দেখুন, আমি বক্রাসন করছি, আপনারা দেখুন, দেখবেন প্যানক্রিয়াসে। আমি যে পাটাকে ভাঁজ করলাম সেই হাতকে পেছনে, এবং যেটা ফাঁকা আছে সেই হাতটাকে নিয়ে দেখুন আমার পেট কোথায় চাপ পড়ছে। দেখুন এখানে, দেখুন আপনারা বাড়িতে করবেন, প্রথম হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। দিস ইজ দ্য বক্রাসন। এই বক্রাসন সুগারের ক্ষেত্রে কিন্তু দারুণ উপকার। এবং আবার আমরা হাত পাল্টে নিয়ে আবার উল্টো দিকে করব। একবার ডান দিকে, একবার বাঁ দিকে, ঠিক আছে। এবার তৃতীয় যেটা করছি দেখবেন, এটা হচ্ছে আমি বাঁ পাটাকে তার গোড়ালিটাকে মলাদারে রাখলাম, আর ডান পাটাকে উপরে উঠিয়ে দিলাম, গরুর মুখের মতো করলাম, গোমুখাসন। এবার আমি ডান হাতটাকে নিলাম পেছনে, আর পেছনের হাতটাকে নিয়ে আমি এই যে ধরে নিলাম, দেখুন ধরে আছি, মেরুদণ্ড সোজা। এবার এই অবস্থায় আমি কপালভাতি করব। সেকেন্ড। এবার আমি হাত পাল্টে আবার করব।
এই যে তিনটে আসন, এই তিনটে আসন যদি আপনারা রেগুলার করেন, যাদের সুগার, আমি কথা দিচ্ছি আপনাদের সুগার সেরে যাবে। তার সঙ্গে কিন্তু দুটো খাবার খেতে হবে। সকালবেলা খালি পেটে গুলঞ্চ আর মেথি। গুলঞ্চ যদি পান ডাল, গুলঞ্চ জলে ভিজিয়ে রাখবেন রাতে, সকালবেলা খালি পেটে খেয়ে নিলেন, তার আধ ঘন্টা পর মেথি ভিজিয়ে রাখলেন, মেথির জল খেয়ে নিলেন। আপনাকে এই ভোরবেলা থেকে বলছি, মালদা কলেজ স্টল থেকে, আপনি এই যে 10 বার 10 বার 10 বার 30 বার আর এই দুটো জিনিস খাবেন, আপনি দেখবেন সুগার নর্মাল। সুগার যদি 110 যেটা বলে সেটা নয়, নর্মাল ফাস্টিংয়ে 120-25 থাকলেও চিন্তার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই বেকার ওষুধ খাইয়ে আপনাদেরকে সুগারকে ভয় দেখিয়ে শেষ করে দিচ্ছে। রেগুলার এই আসন করুন, আপনার সুগার নর্মাল হবে, থাইরয়েডের সমস্ত কিছু সেরে যাবে। তার সঙ্গে খাবারটা অবশ্য সময় মতো খেতে হবে, সময় মতো খাবার না খেলে হবে না। কেন বলছি আমি, ধরুন কলকাতা থেকে একটা ট্রেন ছাড়ছে আমাদের বন্দে ভারত, সকাল 6টায় ছাড়ে, মালদায় আসছে 10টায়, শিলিগুড়ি পৌঁছাচ্ছে 1:30টায়। ধরুন এই ট্রেনটা হচ্ছে খাবার, আর প্রতিটি স্টেশনে মানুষ দাঁড়িয়ে আছে। মালদা স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, খাবারের এনজাইম। ধরুন ওখানে 6টায় ছাড়ছে, আমি জানি 10টায় আমরা পৌঁছে যাচ্ছি, ট্রেনে উঠে গেলাম, 1:30টার সময় শিলিগুড়ি পৌঁছালে ওরাও নেমে গেল। কিন্তু ধরুন প্রথমে আপনি খাবার খেলেন 6টায়, সেটা যদি 12টায় ছাড়ে, তাহলে কি হলো, এখানকার যাত্রীরা ছটফট ছটফট করবে, সুতরাং পেটের মধ্যে এনজাইম গুলো ছটফট ছটফট করবে, বিদ্রোহ করবে, এবং তখন কি হবে, তার মানে খাবার আপনার হজম হবে না। সুতরাং আমি যদি সকাল 8টায় খাই, তাহলে আমাকে পরের দিনও সকাল 8টায়, দুপুরবেলা আমাকে 1:30টা থেকে 2টো, রাত্রেবেলা আপনাকে কিন্তু খেতে হবে 8টার আগে। 8টার মধ্যে যদি না খান, এবং 12 ঘন্টা পেটটাকে বিশ্রাম দিতে হবে। আর 12 ঘন্টা যদি আমি বিশ্রাম না দিই, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। আজকে খাচ্ছি আমি 8টায়, কালকে 10টায়, পরের দিন 12টায়, এটা খেলে কিন্তু এই এত কিছু করলেও কিন্তু আপনার প্রাণায়াম যোগা করলেও আপনার শরীর কিন্তু ভালো হবে না। তখন যোগকে দোষ দিয়ে লাভ নাই, খাবার আপনাকে টাইমলি খেতে হবে একদম রাতে কিন্তু। কারণ হচ্ছে ওই একটা কথা বলে না, যে আমরা শুনেছি খাবার খাবে কেমন, সকালে খাবে কার মতো, সকালে খাবে কার মতো, চাষার মতো, আর দুপুরে খাবে রাজার মতো, আর রাতে খাবে ভিখারির মতো। এই খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু শরীর, আমাদের মন সব ঠিক থাকবে। এবার একটু আপনারা প্রশ্ন করেন। আমি থাইরয়েডের যে আসন, সেটা হচ্ছে একটাই আসন, উজ্জায়ী প্রাণায়াম। এই উজ্জায়ী প্রাণায়াম যদি আপনি বেশি করেন, তাহলে আপনার থাইরয়েড কিওর হয়ে যাবে। কি রকম উজ্জায়ী প্রাণায়াম আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখুন, আমি সিদ্ধাসনে বসেছি, এবং আমি কি করব, এই যে গলাটাকে চোখ করব, মুখ বন্ধ, এবং গলা দিয়ে চোখ করে নাক দিয়ে বাতাস নিয়ে বুকটাকে ভরবো, থুতনি দিয়ে সেই নিঃশ্বাসটাকে আটকে দেবো 30 সেকেন্ড 35 সেকেন্ড রাখার পর যখন আর পাচ্ছি না, থুতনিটাকে উঠাবো, ডান নাক বন্ধ করে বাতাসটাকে বের করে দেবো। এইটা কিন্তু আপনাকে করতে হবে। প্রেশারটা এখানে, কারণ থাইরয়েড এখানে। দেখুন, এইটা রেগুলার 30 বার 35 বার করুন। এটা আরো কাজের, যারা পড়াশোনা করান, যারা কলেজে পড়ান, যারা স্কুলে পড়ান, যারা গান করে, এইটা যদি করে তাহলে কণ্ঠটা খুব ভালো থাকবে, থাইরয়েড থাকবে। আটকে রাখতে হবে। এই যে আমি নিলাম, নিয়ে দমটাকে থুতনি দিয়ে ভেতরে রাখলাম, এটা আপনাকে কত মিনিট না, 30 সেকেন্ড আপনি রাখুন, 30 সেকেন্ড। বাকিটা উনি বলবেন, আমি বলে দিচ্ছি যে আপনারা যোগ শিবিরে আসুন। আচ্ছা, ওনার খুব ইচ্ছে, যোগ শিবিরে কেউ কেউ এসেও চলে গেছে, এবং আজকে সেই যোগ শিবিরে উকি মারছে। আমি চিনি আমাদের কমল সরকার, আমি কমল সরকারকে একটু ডেকে নেবো, ওনার কেমন লাগছে আর উনি এই যোগ নিয়ে কি ভাবছেন। না, মুখ দিয়ে কোনো নিঃশ্বাস, কোনো প্রাণায়াম মুখ দিয়ে নয়, নাক দিয়ে নিতে হবে, নাক দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ, আমি মুখ বন্ধ করে দিয়েছি তো, এই যে
আটকে দিলাম দমটা, তারপরে ডান্ডা বন্ধ করে বাড়া হয়েছে। পরিচিত আপনি চলে আসুন আমাদের যোগ শিবিরে। আচ্ছা, আমাদের প্রিন্সিপাল সাহেব আমাকে বলতে বললেন, নিতান্তই আমি ফ্ল্যাটে থাকি বলে একসঙ্গেই, তবে আমি ধন্য যে পীযূষদার সংস্পর্শে এসে যে কয়েকদিন করেছি আর কি, হয়তো ব্যস্ততার কারণে কয়েকদিন করে উঠতে পারিনি। যাই হোক, একটু আমি বলি এই যোগ সম্পর্কে, যেহেতু পীযূষদার কাছে এই যোগ সম্পর্কে আমার খুব নিকট আত্মীয় একজন করতেন, কিন্তু আমি খুব বিরূপ মন্তব্য করতাম আগের থেকে। কিন্তু এখানে আসার পর মনে হয়েছে আগের আমার ধারণা সব ভুল। কনস্ট্রাকশন যেটা হয় সেটা মানে করতে পারি না, 10 মিনিট মানে একটু মনের মধ্যে কখনো না, সবসময় মানে এটা করতে হবে, ওটা করতে হবে, এই জিনিস করতে হবে, এই স্কুলে এটা পড়াবো, ওই স্কুলে এটা পড়াবো, ছাত্রকে এটা পড়াবো, এটা নিয়ে সবসময় মানে মাইন্ডে থাকে। আমি চাইছি 10-15 মিনিট বা 1 ঘন্টা একটা ফ্রি মাইন্ডে থাকবো, সেই জিনিসটা করা যায় না। আমি মানে যোগ ব্যায়াম করি, মানে রেগুলারলি করি, কিন্তু টাইমিং একটা ফিক্সড নয়। ওই ছাত্রদের মধ্যে বা নিজেদের মধ্যে একটু কাজের মধ্যেই করলাম আমি, ঠিক আছে, কিন্তু ব্যায়াম করি আমি এগুলা, ঠিক আছে। আমি মোটামুটি যোগাসন করি, চেষ্টা করি করার। করতে গেলে আপনাকে রেগুলার একই সময়ে করতে হবে আর প্রত্যেকদিন আপনাকে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করতে হবে। চোখ বন্ধ করে কোনো একটা, মনে করুন একটা ঘরে বসে থাকলেন, একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন বা মোমবাতির দিকে তাকিয়ে থাকলেন, বা একটাকে কোনো আপনার ইষ্ট দেবতা, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে হতে পারে, তার ধারণাটাকে আপনি ধরে, তার দৃশ্যটাকে আপনি ভাবুন, কল্পনা করুন। সে আপনার প্রিয়জনকে আপনি ভেবে আপনি তাকেই কল্পনা করে করে তাকেই চিন্তা করুন সেই দৃশ্যগুলো, এবং এই কনসেন্ট্রেশনটা যদি আসে তাহলে আপনার কিন্তু অন্যগুলো হবে না। এবং আপনি এই কনসেন্ট্রেশন আনার জন্য আপনাকে রেগুলার অন্তত পক্ষে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট অনুলোম বিলোম করতেই হবে। চোখ বন্ধ করে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়বো, এবং কোনো দিকে তাকাবো না, এবং মনে রাখবো যে নিঃশ্বাসটা যে নিচ্ছি এবং আমি সেই নিঃশ্বাসটা আমার বুকের ভেতরে যাচ্ছে, একদম আপনি অনুধাবন করবেন। আবার যখন ছাড়ছি, টক্সিকটাও আমাকে মনে রাখতে হবে, আমার ভেতরের সমস্ত টক্সিকগুলো আমি ছেড়ে ফেলে দিচ্ছি। আবার নিচ্ছি, এটা একেবারে চোখ বন্ধ করে। আর ভামড়ি করবেন, ভামড়ি প্রাণায়াম রোজ 8-10 বার করবেন, আপনি দেখবেন আপনার কনসেন্ট্রেশন আসবেই বাধ্য। কারণ ভামড়ি করলে ব্রেনের উপর একটা ভাইব্রেট হচ্ছে, কারণ আমাদের হচ্ছে না তো অনুলোম বিলোমে, এখানে অক্সিজেন যাচ্ছে না, এখানে যাচ্ছে না, তাহলে এই অনুলোম বিলোমে ব্রেনে অক্সিজেনটা যাবে, ভামড়ি ব্রেন যাবে, এই দুটো আপনি করুন। এবং আমাদের যে যোগগুরু বাবু, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আগে আমরাও যোগা করেছি, এখন ওনার কাছ থেকে আমরা নিত্য নতুন অনেক কিছু শিখেছি, এবং আমরা হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট। আমরা এত উৎসাহ পাই, এছাড়া রেট কাছে সব কিছু সরিয়ে দিয়ে সকালে আমরা দৌড়াই, অন্ধকার শিশির ঘেঁষা মাঠে আমরা যোগা করি, আমাদের খুব ভালো লাগে, শরীর একদম ফিট। আপনারা সবাই আসুন আমাদের যোগ শিবিরে, আমরা আসলে আরও ভালো লাগবে, উনি আরও ভালো করে সবাইকে মন দিয়ে করাতে পারবেন এবং উৎসাহ পাবেন। এই জন্য সবাইকে ধন্যবাদ বলছি আমি, যে সবাই আসুন পীযূষবাবুর যোগ শিবিরে, সবাই আসুন, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, একদম ফিট। প্রথমে শুভ জন্মদিন পীযূষবাবু। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে কপাল ভাতি যেটা বললেন, যে 5 ঘন্টাটা টাইম থাকতে হবে, এটা কি মানে রাত্রে যে সময় খাওয়া শেষ করবো তারপর? কপাল ভাতি যেটা আমরা করছি, কপাল ভাতি মানে পেটে তো আমরা চাপটা দিচ্ছি, এবার পেটে যদি খাবার থাকে তাহলে কিন্তু পেট ব্যথা হয়ে যাবে। সুতরাং আমি যদি নিরামিষ খাই তাহলে 4 থেকে 4.5 ঘন্টা, আমিষ খেলে 5 থেকে 6 ঘন্টা। কারণ আমিষ খেয়ে কোমরে ব্যথা থাকবে না, কোমরে ব্যথা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মকরাসন। এবং আর একটা যেটা কোমরে, যেটা হচ্ছে ভুজঙ্গ আসন। ভুজঙ্গ মিন্স সাপের। আমি কি করব, কাঁধের দুপাশে হাত দেবো, হাত দিয়ে নিঃশ্বাস নিয়ে উপরে উঠবো, আকাশের দিকে তাকাবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামবো। ভুজঙ্গ আসনটা একবার দেখে নিন। এটা করবেন পেছনের পা জোড়া, ঠিক আছে। এটাও কোমরের, যাদের ব্যথা আছে, যারা দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব করছেন, এইটা আস্তে আস্তে করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভুজঙ্গ আসন। এবারে আমি আর একটা তির্যক ভুজঙ্গাসন, এটাও আবার অর্ধ ভুজঙ্গাসন হয়।
আমি অর্ধ দেখিয়ে এবার তির্যক দেখাচ্ছি। অর্ধ মানে হাতটা পুরো উঠবে না। আর তির্যকটা হচ্ছে পা দুটো প্রসারিত করে উঠে আমি বাঁ দিক দিয়ে গিয়ে ডান পায়ের গোড়ালি দেখবো, আবার নামবো, আবার ডান দিক দিয়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালি দেখবো। এটা হচ্ছে তির্যক ভুজঙ্গ আসন। এরপরে আমরা যেটা করব সর্বাসন কোমরের জন্য, এবং যাদের হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে সর্বাসন। এই সর্বাসনটা দেখাচ্ছি, আমরা থায়ের নিচে হাত দেবো এবং সর্বাসন মানে ফড়িং। প্রথমে এক এক পা, তারপরে জোড়া পা। এরপরে আমরা জোড়া পা করি। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি রেখে দেবো। এই পাটাকে সামনে পিছনে করব, হাঁটু। এবার আমরা আস্তে আস্তে নামবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উঠাবো 30 ডিগ্রি। 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা যদি 10 বার করে করেন, পেটের ভুঁড়ি সব কমে যাবে এবং হাঁটু একদম চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে? এবং হাঁটুর ব্যথা যেগুলো আমরা করাই, এই যে সামনে পেছনে টেনে করা, এই যে গোল করে করা, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। এবং আরো যেগুলো আছে আমরা করবো, মর্কট আসন, সমস্ত আসনগুলো আমরা দেখিয়ে দিই। এবং এতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যে কার কোনো অসুবিধা আছে, তাহলে কি তার জন্য কি আসন আপনারা জিজ্ঞেস করতেই পারেন, আপনি করুন। এবং এখানে আমাদের এখানে রেগুলার আসেন সকালবেলা অনেকেই, ম্যাডাম, প্রিন্সিপাল, এরা পেছনে যারা বসে আছেন, এরা ওনারা সকাল 6টার সময় চলে আসেন। মালদা কলেজ দরজা খোলা, সকাল 6:45 দরজা খুলে যায়। একটা ম্যাট, একটা শতরঞ্চি নিয়ে চলে আসবেন, উপরে সেট আছে, আমরা যোগাসনগুলো করাই। একদম 7:30 শেষ, বাড়ি চলে যাবেন। সোম থেকে শনি, রোববার অফ। হ্যাঁ, না কোনো খরচ নেই। কেউ কিছু বলবেন? দেখিয়ে দিলে এত সুন্দরভাবে দোকানটা হলো, আশা করি সবাই এটা উপভোগ করেছেন। আসনটা দেখিয়ে আজকের এখানে আমি শেষ করব। সবচেয়ে কঠিন আসন হচ্ছে শীর্ষাসন। এই শীর্ষাসনটা যদি আপনি রেগুলার করেন, আমাদের ব্রেনের তো রক্তটা সেইভাবে যায় না, মাথা নিচে পা উপরে, সেই শীর্ষাসন যদি আপনি শেষ করে দিতে পারেন রেগুলার, হাততালি। আমাদের 62 বছরের যুবক, মালদা কলেজের টিচার্স কাউন্সিল সেক্রেটারি এবং উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক শ্রী পীযূষ কান্তি মহাশয় আমাদের গর্ব। এতক্ষণ আপনাদের সামনে, আপনারা তো দেখতেই পেলেন, এখানে বলার কিছু নেই। আপনাদের সামনে উনি যেভাবে দেখালেন করে, সত্যি আমরা পীযূষদার কাছে হাঁটুর বয়সী, আমাদের কিছু সম্ভব নয় এত কিছু করা। যাই হোক, আমাদের মালদা কলেজের এই স্টলে প্রতিদিন এইভাবে 6টা থেকে 7টা এইভাবে ইন্টারেক্টিভ আলোচনা হচ্ছে। আগামীকালও হবে, কুইজ প্রতিযোগিতা থাকবে 5টা থেকে 6টা এবং পুরস্কার থাকবে। এবং 6টা থেকে 7টা থাকবে আগামীকালে যে টপিক, সেটা হচ্ছে মালদা জেলার শিক্ষার আলোক বিস্তারে মালদা কলেজের ভূমিকা। এই ব্যাপারে আমাদের বলবেন আমাদের কলেজেরই রসায়ন বিভাগের অধ্যাপক শ্রী ওঙ্কারনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনারা আগামীকাল আসুন। আমরা যে এখানে স্টল দিয়েছি, মালদা কলেজের লাইব্রেরি বিভাগ অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা ব্যবস্থাপনায় আছে। তো আমরা মালদা কলেজের লাইব্রেরি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আপনারা স্পেশাল রিডার মেম্বারশিপ নিয়ে
লাইব্রেরির মধ্যে যে বিভিন্ন সুবিধাগুলো সেগুলো আপনারা পেতে পারেন। তাই আপনারা আমাদের এখানে ফর্ম রয়েছে, সেভাবে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা সরাসরি মালদা কলেজে লাইব্রেরিতে এসেও করতে পারেন। পুরো সুবিধাগুলো আমাদের যে ব্যানার দেওয়া রয়েছে সামনে, সেখানে লেখা রয়েছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।